একবার দুরূদ শরীফ পড়ুন, আমি আগে বাড়ি। আল্লাহ, আমার অসংখ্য মা বোনরা আছে জালসাতে, তাদেরও তো কিছু জানার প্রয়োজন আছে, আছে না নাই? একজনে বলুন আছে না নাই? আজকে আমাদের বেশিরভাগ মায়েরা নিজের মশলাটাই জানে না। প্রতি মেয়েকে প্রতি মাসে অপবিত্র হতে হয় যুবতী হওয়ার পর। নবীর জামানায় মদিনার মেয়েরা পাক হলো কি হলো না এটা জানার জন্য তারা মা আয়েশার কাছে যেত। খোলাখুলি কথা হাদিস পাকে আছে, এজন্য লজ্জা করলে চলবে না। মাসিকের কাপড়টা নিয়ে যেত মা আয়েশাকে দেখাতে, যে মা গো দেখো তো আমি কি পাক হয়েছি। তো মা আয়েশা বলতেন যে এখন হয়েছ কি হওনি। মা আয়েশা বলতেন, কারণ মদিনাতে সবচেয়ে বড় মুফতিয়া হাদিস কোরআনে জ্ঞানে ভরা ছিলেন মা আয়েশা সিদ্দিকা মেয়েদের মধ্যে। এজন্য মেয়েরা তার কাছে নিজের মশলা দিয়ে হাল করত। আজ আমাদের গোটা বটতল্লিতে একটা দুটা মেয়ে আপনি এরকম দেখাতে পারবেন না যারা মশলা সম্পর্কে কিছু জানে, পাক না পাক সম্পর্কে কিছু বুঝে নাই। এজন্য জলসাতে আসলে তাদেরও কিছু প্রয়োজন আছে কি নাই জানার, আজ দরকার আছে না নাই? তাই মাদের ক্ষেত্রে বলছি, একটা মেয়ে ছেলে প্রত্যেক মাসে নাপাক হয়, সেই সময়তে আল্লাহর পক্ষ থেকে নামাজ মাফ, রোজা শুধু কাজা করতে হয় কারণ বছরে একবার, নামাজ যেহেতু দিনে 5 বার। মেয়েরা কমজোর, মেয়েরা দুর্বল। একটা মেয়ের যদি 10 দিন শরীর খারাপ হয় তো 5 10 50 ওয়াক্তের নামাজ ওই মেয়েটা আদা করতে পারবে না। এই জন্য আল্লাহর পক্ষ থেকে মাফ করুন, সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ তো পড়তে হবে না, কিন্তু কয়দিন পড়তে হবে না? একটা মেয়ে কদিন নাপাক থাকতে পারে? এই জরুরি মশলাটা প্রত্যেক মেয়ের জানা দরকার, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি শোনাবো, একটা মেয়ে মিনিমাম কদিন নাপাক থাকতে পারে, ম্যাক্সিমাম কদিন নাপাক থাকতে পারে। মানে মিনিমাম কদিন নামাজ মাপ আছে, ম্যাক্সিমাম কদিন নামাজ মাপ আছে। আর জেনে রাখবেন, আমার মা বোনদের যে ব্লিডিং হয়, রক্তটা যায়, সেটা 3 প্রকারের হয়। 3 প্রকারের। কয় প্রকার? যেরকম কয় প্রকার? 2 প্রকারের রক্ত ব্লিডিং হওয়ার সময় একটা সীমা আছে, সেই সীমার মধ্যে নামাজ মাপ আছে। আর তার বেশি হলে ওই সময় ব্লিডিং হলেও নামাজ পড়া মাপ নেই, কোরআন পড়তে পারে। জি হ্যাঁ, প্রয়োজনে মসজিদে যেতে পারে, প্রয়োজনে কোনো কাজে। তাহলে আমাদের হানাফি মতে মেয়েরা মসজিদে যাবে না জামাতে, নিষেধ আছে। হানাফি মতে মেয়েদের জামাত নাই, শুধু নামাজের নয়, কয়েকটি জামাত নেই, নামাজই নেই ওদের জন্য। যেমন ঈদের নামাজ জামাত ছাড়া হয় না, মেয়েদের জন্য নাই। জানাজার নামাজ জামাত ছাড়া হয় না, মেয়েদের জন্য নাই। বুঝা গেল? হ্যাঁ, তারাবির নামাজ মেয়েরা একা একাই পড়বে বাড়িতে, জামাত করে নয়। হানাফি মতে জামাত নেই। যাই হোক, আমার বলার উদ্দেশ্য এটাই যে একটা মা একটা বোন যদি নাপাক হয়, একটা সীমা আছে, মিনিমাম একটা টাইম আছে, ম্যাক্সিমাম একটা টাইম আছে। তার বাইরে হলে রক্ত যাওয়া অবস্থায় নামাজ পড়তে হবে। ব্লিডিং হচ্ছে, রোজা রাখতে হবে। ব্লিডিং হচ্ছে, কোরআন পড়তে পারে। সেটা কখন, কি অবস্থা, এটা প্রত্যেক মেয়ে ছেলের জানা দরকার আছে না নেই? যেটা বলেন জানা দরকার আছে না নাই? একটা মেয়ের বাচ্চা হলো, এই মেয়েটা বাচ্চাটাকে কতদিন দুধ খাওয়াবে জানা প্রয়োজন আছে না নাই? বাচ্চা ছেলেটা বড় হচ্ছে, মায়ের আদরে মায়ের কাছে শুয়ে থাকে। একটা বেটা ছেলে মায়ের সাথে কত বছর বয়স পর্যন্ত শুইতে পারে, একসাথে মায়ের সাথে তার বেটা কতদিন শুইতে পারে, এই মশলাগুলা মাদের জানা দরকার আছে না নেই? যে বলেন জানা দরকার আছে না নাই? জানা দরকার আছে। এভাবে